হাই এভরিওয়ান, দিস ইজ মি কামরুল ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকের টপিকটা একটু ডিফারেন্ট এবং খুবই ইনফরমেটিভ। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো আজকের টপিকটা হচ্ছে অনেকে যারা প্ল্যানিং করতেছে অস্ট্রেলিয়াতে স্টাডি করার জন্য, তারা হচ্ছে নিজেদেরকে প্রিপেয়ার করতেছে। যখন তারা অ্যাপ্লাই করবে তখন আসলে তারা কনফিউশনে থাকে। অনেকে আক্স করে সিডনিতে আসো, মেলবোর্নে যাও, বা ব্রিসবেন বেস্ট হবে, বা অ্যাডিলেডে যাও, বা তাসমানিতে যাও, বা হচ্ছে পার্থে যাও, এটা বেস্ট হবে। আসলে তারা দেন হচ্ছে এতগুলা মানুষ থেকে হচ্ছে তারা যখন ইনফরমেশনগুলো পায় তারা কনফিউশনে থেকে আসলে যে কোন স্টেটে আমার যাওয়া উচিত এবং কোন স্টেটে গেলে আমার জন্য বেস্ট হবে ফর গেটিং পিআর, জব ফেসিলিটিস কোন স্টেটে ভালো, তারপর হচ্ছে সার্ভাইভ করতে পারবো। এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে ওয়েদার কোন স্টেটে ওয়েদার ভালো। তো সব কিছু মিলে আজকে কথা বলবো। আশা করি ভিডিওটা যদি ফুললি দেখেন তাহলে হচ্ছে সব বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমি কথা যদি হচ্ছে সিডনি এবং মেলবোর্ন নিয়ে। এই দুইটা সিটি হচ্ছে অস্ট্রেলিয়াতে খুবই পপুলার এবং হচ্ছে এখানে জনসংখ্যা অনেক বেশি। তো আপনি যদি সিডনি এবং মেলবোর্নে আসেন, দুইটাই ইটস অলমোস্ট সিমিলার। যদি আপনি সিডনি মেলবোর্ন চুজ করেন, দুইটাতেই হচ্ছে আপনি ভালো জব ফেসিলিটিস পাবেন, ভালো ওয়েদার। সিডনি থেকে হচ্ছে মেলবোর্নের ওয়েদার একটু ডিফারেন্ট। ফর এক্সাম্পল মেলবোর্নে হচ্ছে এই বৃষ্টি, এই ঠান্ডা, আবার এই হচ্ছে সানি ওয়েদারটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। আর সিডনি একটু বাংলাদেশের টাইপের ওয়েদার। আপনি একটা অলমোস্ট বাংলাদেশি ওয়েদারই পাবেন এখানে আসলে। বাংলাদেশি কমিউনিটি পাবেন এবং মেলবোর্নেও আছে। তো এই দিক থেকে হচ্ছে আপনি একটা ভালো সুযোগ সুবিধা পাবেন। এবং হচ্ছে সিডনি এবং মেলবোর্নে যদি আসেন, আপনি ভালো জব ফেসিলিটিস পাবেন। আপনি আসলে আপনার যদি লাক ভালো থাকে, আপনি যদি বেস্ট ট্রাই করেন, তাহলে হচ্ছে 10 days, 15 days ও 20 days-এর ভিতরে হচ্ছে আপনি ভালো জব পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সিডনি আর মেলবোর্নের কথা বললাম। তো অনেকে বলে যে সিডনি আর মেলবোর্ন আর জাস্ট আদার স্টেট, সব ইউনিভার্সিটি টিউশনগুলোকে আসলে সিমিলার। হ্যাঁ, অফকোর্স সিমিলার, অলমোস্ট 95% সিমিলার। আপনি সিডনি, মেলবোর্ন আর পার্থ আর অ্যাডিলেড যে কোনো স্টেটে যান, ইউনিভার্সিটি টিউশন ফিস অলমোস্ট সিমিলার। আই মিন 95% সিমিলার। তো তো এখন যদি আপনি আসলে কোন স্টেটে আসবেন, তো সিডনি মেলবোর্নে অবশ্যই বুঝতে পারছেন যে কী অবস্থা। তো আমি যদি তাসমানিয়া, অ্যাডিলেড আর ডারউইন, পার্থের কথা বলি, এগুলো হচ্ছে রিজনাল এরিয়া, রিজনাল স্টেট, এগুলোকে রিজনাল স্টেট বলা হয়। তো এখানে যদি আপনি আসেন, এখানে অনেক বিষয় আছে। আপনাকে ফার্স্ট অফ অল জবের একটা সাফার করতে হবে। যেহেতু এটা রিজনাল এরিয়া, জব ফেসিলিটিস যদি আপনি কম্পেয়ার করেন সিডনি বা মেলবোর্নের বা ব্রিসবেনের তুলনায়, এখানে জব ফেসিলিটিস একটু কম। আপনাকে একটু কষ্ট করতে হবে এখানে জব পেতে গেলে, এবং সার্ভাইভ করতে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। বাট ডোন্ট ওয়ারি, আপনি পারবেন যদি আপনি বেস্ট ট্রাই করেন। তো যদি এই স্টেটগুলোতে আসেন, ফর এক্সাম্পল তাসমানিয়া হচ্ছে একটা আইল্যান্ড। তো আইল্যান্ডের মধ্যে হচ্ছে জব ফেসিলিটিস ওরকম পাবেন না। আর ওয়েদারটা হচ্ছে কি, যে এই বৃষ্টি, এই ঠান্ডা, তারপর হচ্ছে সবসময় একটা কুল ওয়েদার থাকে। তো এই ওয়েদারে হচ্ছে আপনাকে সার্ভাইভ করতে খুবই কষ্ট হবে। বাট এখানে যদি আপনি সার্ভাইভ করেন, বা অ্যাটলিস্ট রিজনাল এরিয়ার বেনিফিট হচ্ছে, আপনি যদি রিজনাল কোনো এরিয়াতে একটা ডিগ্রি কমপ্লিট করেন, বা হচ্ছে আপনি ওইখানে 2 to 3 years থাকেন, আপনি এক্সট্রা 5 পয়েন্ট পাবেন, যেটা সিডনি, মেলবোর্ন, ব্রিসবেনে পাবেন না। বিকজ এগুলা হচ্ছে রিজনাল এরিয়া না, রিজনাল স্টেট না। তো ওইখানে যদি আপনি ওইখানে আপনি থাকেন, কন্টিনিউসলি থাকেন, বা আপনি একটা অ্যাটলিস্ট একটা ডিগ্রি কমপ্লিট করেন, দেন হচ্ছে আপনি 5 পয়েন্ট এক্সট্রা পাবেন। এটা আপনার জন্য একটা ভালো অপরচুনিটি, যেটা সিডনি, মেলবোর্নে পাবেন না। তো পিয়ারের ক্ষেত্রে আপনি যদিও মনে করতেছে 5 পয়েন্ট, এটা আসলে অনেক হিউজ। 5 পয়েন্ট উঠাতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো এইসব রিজনাল এরিয়াতে আপনি অনেক স্ট্রাগল করতে হবে, আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে, আপনার জব নিয়ে আপনার সার্ভাইভ করতে একটু কষ্ট হবে। বাট অনেকে করতেছে এবং মানুষ আরও আসতেছে, করতেছে। ইটস নট আ বিগ ডিল। তো আমি বলবো হচ্ছে আপনারা আসতে পারেন, অ্যাডিলেডে আসতে পারেন, তাসমানিয়াতে আসতে পারেন,
আর ডারউইনে আসতে পারেন, পার্থে আসতে পারেন। এগুলো হচ্ছে পিআরের জন্য বেস্ট। এইসব এরিয়া মানে স্টেটে আসতে চাইলে আপনাকে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আপনার সাথে ড্রাইভিং লাইসেন্স আছে কি না। আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে আসবেন, বিকজ এখানে আপনাকে কার ট্রান্সপোর্ট সিস্টেম অত বেশি ভালো না। সিডনি, মেলবোর্ন বা ব্রিসবেনের তুলনায় ট্রান্সপোর্ট সিস্টেম ওইরকম অ্যাডভান্স না। তো আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সাথে করে নিয়ে আসতে হবে। তো আমি বলবো যে হচ্ছে আপনারা ওই রকম মেন্টালিটি নিয়ে আসবেন যে আমাকে একটু সাফার করতে হবে জবের ক্ষেত্রে বা সার্ভাইভের ক্ষেত্রে, ওয়েদারের ক্ষেত্রে একটু কষ্ট করে সার্ভাইভ করতে হবে যদি আমি এইসব রিজনাল এরিয়াতে যাই। বাট আপনি যখন আপনার ডিগ্রি কমপ্লিট করবেন, দেন হচ্ছে আপনি 5 পয়েন্টস এক্সট্রা পাবেন ওইখানে। এটা জাস্ট হচ্ছে আপনি যেহেতু একটা রিজনাল এরিয়াতে সার্ভাইভ করতেছেন, জাস্ট এটার জন্য আপনি 5 পয়েন্টস এক্সট্রা পাবেন, যেটা আপনার জন্য খুবই হিউজ একটা অপরচুনিটি। সো আপনি চাইলে ইটালিতে আসতে পারেন, তাজমানিয়াতে আসতে পারেন, হচ্ছে পার্থে আসতে পারেন, ডারউইনে আসতে পারেন। এগুলো রিজনাল এরিয়া, এগুলো আপনার পিআরের জন্য বেস্ট। তো আর আপনি যদি মনে করেন যে না আমার পিআর এখন লাগবে না, আমার জাস্ট সার্ভাইভ করতে হবে, আপনি চাইলে সিডনি মেলবোর্নে আসতে পারেন। বাট এখানে পিআর পাওয়া ইটস কোয়াইট ডিফিকাল্ট, ইটস নট ইজি। আপনি পড়াশোনায় কমপ্লিট করলেও পিআর পাবেন কোনো নিশ্চয়তা নাই, বিকজ এখানে অনেকেই আছে যারা হচ্ছে পড়াশোনা করার পরে রিজনাল এরিয়াতে তারা হচ্ছে মুভ হইতেছে এবং হচ্ছে, বিকজ এখানে পিআরটা খুবই খুবই ডিফিকাল্ট। অনেকে কমপ্লিট করছে বাট পিআর পাইতেছে না, তারা এখন প্ল্যানিং করতেছে রিজনাল এরিয়াতে যাবে, তারপর এখানে যে আবার সার্ভাইভ করবে, ওখানে ওখানে থাকবে, থাকার পর হচ্ছে ওই পাথওয়েতে আগাবে, দেন হচ্ছে পিআরের জন্য অ্যাপ্লাই করবে। বিকজ সিডনিতে খুবই মানে লেস চান্স টু গেট পিআর। এই জন্য ভাবলাম যে আপনাদেরকে আগে অনেকেরই অনেক কনফিউশন কোয়েশন থাকে, তো আগে হচ্ছে আপনারা যদি ওই রিজনাল এরিয়াতে আসেন তাহলে আপনাদের জন্য এটা বেস্ট। এখানে যে মানুষ সার্ভাইভ করতে পারতেছে না বিষয়টা এরকম না, ইটস নট লাইক দ্যাট। যদি আপনি ফার্স্টেই এইসব রিজনাল এরিয়াতে আসেন তাহলে হচ্ছে আপনার কাছে ভালো লাগবে। আর যদি ফার্স্টেই আপনি সিডনি মেলবোর্ন আসেন দেন হচ্ছে রিজনাল এরিয়াতে মুভ হন, তাহলে হচ্ছে এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জিং হবে, কারণ আপনি অস্ট্রেলিয়াতে দুইটা বেস্ট সিটিতে বা আপনি ভালো সিটিতে থাকার পরে যখন আপনি একটু নর্মাল সিটিতে যাবেন তখন আপনার কাছে একটা আনকমফোর্টেবল ফিল হবে এবং একটু স্টে করতে একটু প্রবলেম হবে। তো আপনি যদি ফার্স্টেই হচ্ছে এই রিজনাল এরিয়াতে চলে আসেন তাহলে হচ্ছে বিষয়টা এরকম না যে মানুষ জব পাইতেছে না, ইটস নট লাইক দ্যাট। আপনি যদি বেস্ট ট্রাই করেন, বা মানুষ তো অবশ্যই জব পাইতেছে, আপনার যদি রেফারেন্স থাকে আপনি অবশ্যই জব পাবেন। এবং হচ্ছে আপনি যদি বেস্ট ট্রাই করেন, আপনি কেন জব পাবেন না, সবাই জব পাচ্ছে, আপনি কেন পাবেন না। বাট রিজনাল এরিয়াতে অনেক অপরচুনিটিস আছে, লাইক আপনার ট্রান্সপোর্ট কস্টে খুবই কম কম্পেয়ার টু সিডনি মেলবোর্ন, এবং হচ্ছে লিভিং কস্ট সব কিছুই খুবই লেস। লেস বলতে ইটস নট টু মাচ বাট আবিট লেস। তো ওইখানে হচ্ছে আপনি আপনার কস্ট একটু কমই পড়বে লিভিংয়ের ক্ষেত্রে, তারপর হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে। তো আপনি যদি একটু কষ্ট করে ওখানে সার্ভাইভ করতে পারেন রিজনাল এরিয়াতে, তাহলে হচ্ছে আপনি পেয়ারটা একটু ইজিলি পেয়ে যাবেন। ইজিলি পেয়ে যাবেন ডাজন্ট মিন দ্যাট আপনি হচ্ছে আসলে পেয়ার পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। আপনাকে ওই পাথওয়েতে আগাইতে হবে এবং জাস্ট আপনি 5 পয়েন্টস এক্সট্রা পাবেন, যেটা সিডনি মেলবোর্নে বা ব্রিসবেনের দিকে পাবেন না। তো আপনারা যারা অস্ট্রেলিয়াতে প্ল্যানিং করতেছেন আসার জন্য, এবং যদি ভাবেন যে আমার পিআর লাগবে, তারপরে হচ্ছে তাইলে হচ্ছে রিজনাল এরিয়াতে আসাই ভালো। আর যদি বলেন যে না আমার পিআর লাগবে না, আমার পিআর পরে হলেও চলবে বা কখন হবে তাও নট শিওর, তাইলে হচ্ছে আপনি সিডনি মেলবোর্নে আসতে পারেন। যদি আপনাদের কোনো কোয়েশনস থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি যখন রিজনাল এরিয়াতে আসবেন আপনার খুবই লংলি ফিল হবে, কারণ ওইখানে তেমন মানুষ নাই, জনসংখ্যা একটু লেস। তো আপনার মনে হবে যে না আমি একা বা ওই রকম, বিষয়টা এরকম না, মানুষ থাকতেছে। ফার্স্ট অফ অল একটু কষ্ট হবে যেহেতু আমরা বাংলাদেশি, আমরা অনেক মানুষের সাথে মিশে অভ্যস্ত এবং অনেক মানুষ থেকে অভ্যস্ত। তো আপনি যদি ফার্স্টেই রিজনাল এরিয়াতে আসেন আপনার একটু কষ্ট হবে থাকতে, যে আমি ওই রকম মানুষ পাচ্ছি না বা মানুষ দেখতেছি না। বাট আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। দেন হচ্ছে আপনার কাছে সব কিছুই মানে নর্মাল হয়ে যাবে। আপনি যখন টাকা স্টার্ট করবেন অনেক ফ্রেন্ডস পাবেন, তারপরে হচ্ছে আপনার সবার সাথেই মানে বন্ডিং মেক করে নেবেন, তাহলে হচ্ছে আপনার জন্য এটা বেস্ট হবে। তো এভরিওয়ান,
যদি কোনো কোয়েশনস থাকে কোনো বিষয় তাহলে হচ্ছে আমাকে ইনবক্স করবেন, আর না হলে হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা এই বিষয়ে কনফিউশন দেন হচ্ছে আমি আনসার দেওয়ার ট্রাই করব, নাহলে হচ্ছে ওই বিষয়ে ভিডিও মেক করে ট্রাই করব। তো এভরিওয়ান আমাকে সাপোর্ট করবেন, আম, যেন আমি হচ্ছে ইন্সপায়ার হই। আমাকে ইন্সপায়ার করবেন যেন আমি নেক্সট আরও ভিডিও বানাতে পারি। বাট আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি হচ্ছে ইন্সপায়ার হব না, এবং হচ্ছে আরেকটা নেক্সট ভিডিও বানাতে আমার হচ্ছে ইন্টারেস্ট জাগবে না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কী কী বিষয় আপনাদের জানার আছে এবং ইনকোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন, আমি সেই বিষয়ে ভিডিও মেক করে ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।